হিন্দুর ছেলে, সে নাকি 3 বাটি 4 বাটি গোশ খায়। আমার খাওয়া নিয়ে এত মাথা ব্যথা কেন আমি জানি না। কলকাতা হাইকোর্টের আইনজীবী আলিয়া আফজাল চাঁদ গত কয়েকদিন আগে কলকাতা হাইকোর্টে দেখা হলো। ইন্টারভিউ দেওয়ার আগেই তিনি বলছেন, তুই তো হাফ মোল্লা হয়ে গেছিস, গরুর মাংস খাস। আমি বললাম, তাতে তোমার সমস্যাটা কোথায়? চলো তোমাকে নিয়েও খাওয়াচ্ছি। বিষয়টা এটা না, বিষয়টা হচ্ছে স্বামী বিবেকানন্দ তার বিভিন্ন লেখাতেই বলেছেন যে একটা সময় ছিল গরুর মাংস না খেলে সে ব্রাহ্মণ বা হিন্দু হতে পারতো না। বিশেষ করে ব্রাহ্মণদের কথা বলেছে। এখনো পর্যন্ত ব্রাহ্মণদের যখন পইতে হয় তখন ওই এখন তো আর গরুর মাংস খায় না লোকলজ্জার কারণে, চক্ষু লজ্জার কারণে। ওরা কি করে, ছোট ছোট সন্দেশের বা ক্ষীরের গরু বানায় এবং সেটাকে কেটে খায় পৈতের সময়। অর্থাৎ সেই ট্র্যাডিশনটা তারা ধরে রেখেছে। ফলে এখানে গরু আলাদা করে, এখন যেমন রাজনীতি, যারা গরুকে নিয়ে রাজনীতি করে বিজেপি আর এস, তারা নিজের মাকে দেখে না, কিন্তু গরুকে মা বলে। আর আমি জানি না যে কোন আহ, মা তার নিজের সন্তানদের দুধ না খাইয়ে গোমূত্র আর গোবর খাওয়ায়, মানে পায়খানা খাওয়ায়। এরা কি তার নিজের মায়ের পায়খানা খায়, পেচ্ছাপ খায়? খেয়েছে কোনোদিন? তাহলে যারা এই যে গরুকে মা বলে, এবার কোনো মা কি তার সন্তানকে তার গোবর বা পেচ্ছাপ এগুলো খাওয়ায়? খাওয়ায় না। তাহলে যারা গরুকে মা বলে তারা গরুর দুধ না খেয়ে তারা গোমূত্র গোবর কেন খায়? আচ্ছা, তারা কি তার নিজের মায়ের, জন্মদাত্রী মা, তার নিজের মায়ের কোনোদিন পায়খানা বা পেচ্ছাপ খেয়েছে বা পরিষ্কার করেছে কখনো অসুস্থ মায়ের? কিন্তু গরু নিয়ে এত নোংরা রাজনীতি করে, গরু মাংস নিয়ে যাচ্ছে বলে বা গরু মাংস খেয়েছে বলে একজনকে পিটিয়ে মারা, অত্যাচার করা, এটা যে কতটা অমানবিক। জয় শ্রীরাম বন্ধুরা, এনাকে দেখে কি মনে হয় হিন্দু ঘরের সন্তান? আমাকে দেখে মনে হলো কথা শুনে যে পাশের ঘরের চাচাতো ঘরের সন্তান। কারণ একজন হিন্দু ঘরের সন্তান সোশ্যাল মিডিয়াতে এমনভাবে নিজের ধর্মকে অপমান করে না। রাজনীতি করতে করতে এতটাই নিচে নেমে গেছে এই দীপক ব্যাপারী, একজন টিএমসির লিডার, এত নিচে নেমে গেছে যে হিন্দু ধর্মকে অপমান করছে। রাজনীতি করুক, তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ভারতবর্ষের সনাতন ধর্মকে নিয়ে এত বাজে বাজে মন্তব্য করার কি রয়েছে? রাজনীতি সে তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সনাতন ধর্ম নিয়ে অপমান করার অধিকার এই লোকটার নেই। জানি না এই সনাতন ধর্মকে অপমান করে এই লোকটা কতটা খুশি হয়েছে। তবে আজ সনাতন ধর্মকে অপমান করছে, কাল যদি সনাতনী হিন্দুরা জাগে, পালাতে পারবেন তো এই ব্যক্তি? বাংলাদেশে চলে যেতে হবে, এমন একটা দিন আসবে, এমন একটা দিন আসবে, বাংলাদেশে চলে যেতে হবে এই সমস্ত লোকদেরকে। এরা কারা? এতটা ছোট জাত এত নিচে নামতে পারে? রাজনীতি করতে করতে ধর্মকে অপমান, সনাতন ধর্মকে অপমান, গোমাতাকে অপমান। একটা মুসলিমও বোধহয় এমন ভাবে অপমান করে না যে একজন হিন্দু হয়ে করছে। এবার তোমরাই বলো এই দীপক ব্যাপারীকে কি করা দরকার? এইসব লোকদের কি করবে তোমরাই বলো? এরা তো হিন্দু জাতির কলঙ্ক। এ আদৌ কি হিন্দু না কোনো মুসলমানের সন্তান? আমাকে তো এটাই মানে কনফিউজ হয়ে যাচ্ছি আমি, এ কে? সে বন্ধুরা দেখেছো ভিডিওটা, এবার তোমরাই বলে যাও একে কি বলবে। আমার তো আর কিছু বলার নেই, সেটা তোমরা সবকিছুই শুনেছো। তোমাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যেতে পারো অবশ্যই।